মাঝ মাঠে হামজা চৌধুরী আর সমিত সোমের জুটি, তাদের সঙ্গী জামাল ভুঁইয়া। ডান প্রান্তে অপেক্ষায় রাকিব হোসেন, বাঁ দিক ধরে ডি বক্সে ঢুকতে প্রস্তুত ফারহান আলী ওয়াহিদ। এই একাদশটা কল্পনায় সাজিয়েছেন হাজারো বাংলাদেশি ফুটবল প্রেমী। গত কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়ার আলোচনায়, চায়ের আড্ডায়, ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে এই স্বপ্নের একাদশ কি সত্যি মাঠে নামবে? আগামী 4 থেকে 17 নভেম্বর 8 বছর পর আবারও ঘরের মাঠে বসছে সাফ চ্যাম্পিয়নশিপ। 2018 সালের পর প্রথমবার আয়োজক বাংলাদেশ। আর ঠিক এই মুহূর্তেই বাফুফে জোরে সোরে নেমে পড়েছে দল গোছানোর কাজে। আরও 5 জন প্রবাসী ফুটবলার নামছেন লাল সবুজ জার্সিতে। 3 জনের নাম আগে থেকেই জানা, ফারহান আলী ওয়াহিদ, জায়ান হাকিম এবং ইউসুফ আহমেদ। বাকি 2 জনকে নিয়ে এখনো কাজ চলছে। আর এই তালিকার বাইরেও আছেন হামজা, সমিত, ফাহমিদুল। 5 জন অরিজিনাল প্লেয়ারকে নিয়ে কাজ করছি ওই পার্টিকুলার উইন্ডোর জন্য। তার মধ্যে একজন তো ফারহান আলী ওয়াহিদ, আপনি জানেন, যার প্রাইমারি কাজ হয়ে গেছে। এখন উনি ইনফ্যাক্ট এই উইকটাতে আছেন ইউকেতে। সো আমরা চেষ্টা করবো ওনাকে এই উইকে লন্ডনে হয়তো পাঠিয়ে ওনার কনসুলেটে ওনার পাসপোর্টের কাজটা শুরু করার জন্য বায়োমেট্রিক্সটা দেওয়া মূলত। সো ইনশাল্লাহ ফারহান ইজ দেয়ার। এর বাইরে জায়ান হাকিমের প্রাইমারি কাগজপত্রের কাজ আমরা শুরু করেছি এখন। সো আমার ফেডারেশন থেকে বলা হয়েছে যে 2 মাস লাগবে। সো লেটস সি, মোস্ট লাইকলি আমরা পাবো তাকে। কোনো কারণে মিস হলেও সাফে ডেফিনেটলি তাকে পাবো, বাট আমরা চেষ্টা করবো সেপ্টেম্বর উইন্ডোতে তাকে রাখার জন্য ইনশাল্লাহ। এর বাইরে আরও 3 জন প্লেয়ারের পুরো ডিটেলস, ভিডিও অ্যান্ড এভরিথিং ধোনি সাহেবের কাছে আছে। আই বিলিভ উনি 3 জনকেই ডাকবেন। তার মধ্যে আসলে কয়জন কোয়ালিফাই করবে দ্যাট ইজ নট অন মি, বাট আই বিলিভ যে 3 জনের মধ্যে আমার বিশ্বাস 3 জনকে আমরা সাফের আগে পাবো। বাট আমি খুব চাচ্ছি মোস্ট লাইকলি একজনকে হয়তো আর এডিশনাল একজনকে সেপ্টেম্বর উইন্ডোতে আমরা পেতে পারি। বাট ওভারঅল আমি যেটা আগেও বলেছি যে সাফ উইন্ডোতে আমরা ফারহান, জায়ান শুদ্ধ 5 জন অরিজিনাল প্লেয়ারকে ইনশাল্লাহ প্রপোজ করবো ফর দ্য টিম ইনশাল্লাহ। প্রথম রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্য গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, মালদ্বীপ ও পাকিস্তান। দ্য গার্ডিয়ানের বিচারে ইংলিশ প্রিমিয়ার লিগের আলোচিত তরুণদের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ফারহান আলী ওয়াহিদ। দীর্ঘদিন ধরে এই ফুটবলারকে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছিল বাফুফে। আর এবার সেই প্রচেষ্টা ফলপ্রসূ হতে চলেছে। চলতি সপ্তাহে ফারহান লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের অফিসে গিয়ে বায়োমেট্রিক দিবেন। সব ঠিকঠাক থাকলে 2-3 সপ্তাহের মধ্যেই প্রক্রিয়া শেষ হবে। আর সেপ্টেম্বর উইন্ডোতেই তাকে জাতীয় দলে পাওয়ার আশা করছে বাফুফে। তবে সব খবরই যে আশার আলো দেখাচ্ছে তা নয়। হামজা চৌধুরীকে নিয়ে এখনো দোলা চলে আছে বাফুফে। ক্লাব ফিক্সচার আর দল বদল পুরোপুরি নিশ্চিত না হওয়ায় তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে। 9 নভেম্বরের আগ পর্যন্ত ক্লাব তাকে ছাড়তে বাধ্য নয়। তারপরও হামজাকে পেতে চেষ্টার কোনো কমতি রাখছে না বাফুফে। এবারের দলকে ঘিরে প্রত্যাশা আকাশ ছোঁয়া। তপু বর্মন, জামাল ভুঁইয়া, শেখ মুরসালিনদের পাশে হামজা, সমিতের সংযোজন দলটাকে দিয়েছে সম্পূর্ণ নতুন এক শেপ। ভালো করলে জাতীয় দলের দরজা খুলে যেতে পারে উইঙ্গার অ্যাডাম আব্বাসের। আমাদের এখন এশিয়ান কোয়ালিফাইং রাউন্ড এদিকে যাওয়া উচিত। যেহেতু ওয়ার্ল্ড কাপ কিন্তু 48 থেকে আবার 65 হয়েছে না, 64 হয়েছে। সেখানে এখনো হয় না, হওয়ার সুযোগ আছে। আমাদের ওইদিকে চিন্তা করা উচিত এখন, লং টার্ম বড় চিন্তা করা উচিত। আমি এক্স প্লেয়ার হিসেবে বলি এটা। তারপরও সাপ নিয়ে যেহেতু আমাদের দেশে খেলা, এটা আমাদের প্রেস্টিজিয়াস ম্যাচ, হোম অ্যাডভান্টেজ আছে আমাদের, আমরা অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো। জাতীয় দলের ড্রেসিং রুমের হাওয়া বদলাতে হেড কোচ থমাস ডুলির পাশে দাঁড়াচ্ছেন বিশ্বমানের 3 টেকনিক্যাল মুখ। গোলবারের পাহারাদারদের বিশ্বমানের করার দায়িত্ব নিচ্ছেন জার্মানির অভিজ্ঞ গোলকিপিং কোচ ক্রিস্টিয়ান বারবুচাক। সহকারী কোচের ব্যাটন থাকছে ভিয়েতনামের এনগুয়েন হোং ল্যান এবং জার্মানির রেনার্ড স্টাম্ফের হাতে। যশোরের শামসুল হুদা একাডেমির সবুজ ঘাস, রোদের তীব্রতা ভেদ করে এক তরুণ ফুটবলার ড্রেসিং রুম থেকে মাঠে নেমে এলেন। পরনে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের অনুশীলন কিট, যার ঠিকানা একসময় ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমি মাঠ। সেই তরুণ আজ দাঁড়িয়ে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ গড়ার আঙিনায়। অ্যাডাম আব্বাস শনিবার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার কয়েক ঘন্টার মধ্যেই তিনি ছুটে গেছেন যশোরের ক্যাম্পে। কোনো বিশ্রাম নেই,
নেই মানিয়ে নেয়ার বাড়তি সময়, কারণ সামনে কঠিন মিশন এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের বাছাই পর্ব। জাতীয় দলের সিঁড়ি বেয়ে এবার বাংলাদেশের বয়স ভিত্তিক ফুটবলেও শুরু হয়েছে এক অভূতপূর্ব নীরব বিপ্লব। ইউরোপ আর আমেরিকার একাডেমিতে বেড়ে ওঠা প্রবাসী ও বাংলাদেশি বংশোদ্ভূত উদীয়মান তারকারা এখন লাল সবুজের জার্সি গায়ে চাপাতে ব্যাকুল। দেশের ফুটবলের গতিপথ চিরতরে বদলে দেয়ার এক মাস্টার প্ল্যান। ক্যাম্পে যোগ দেয়া নতুন মুখ অ্যাডাম আব্বাসকে ঘিরে এখন বাংলাদেশের ফুটবলে দারুণ কৌতূহল। আব্বাসের ধমনীতে বইছে মিশ্র রক্ত, মা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ, বাবা জ্যামাইকান আর নানা নানি খাঁটি বাংলাদেশি। ফুটবলের পাঠ শুরু হয়েছিল খোদ বিখ্যাত ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে। সেখানে টানা 4 বছর ফুটবলের কৌশল রপ্ত করার পর তিনি যোগ দেন ইংলিশ ক্লাব বার্নলির অনূর্ধ্ব-18 দলে। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু বাঁধ সাধল ইনজুরি। চোটের কারণে বার্নলির সাথে চুক্তিটা রূপ নেয়নি, তবে যার পায়ে রয়েছে ইংলিশ ফুটবলের টেকনিক আর গতি, সেই ফরওয়ার্ড বাংলাদেশের জন্য স্পেশাল। সেই অ্যাডাম আব্বাসি এখন বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের আক্রমণ ভাগের ট্রাম্প কার্ড। বাংলাদেশের বয়স ভিত্তিক দলের দরজা এখন বিশ্ব মঞ্চে উন্মুক্ত, তবে পথটা মোটেই মসৃণ ছিল না। প্রাথমিক ডাক পাওয়া প্রবাসী ফুটবলারদের সবাইকে শেষ পর্যন্ত ধরে রাখা সম্ভব হয়নি। ইতালি প্রবাসী উইঙ্গার তানজিল এবং সুইজারল্যান্ড প্রবাসী উইঙ্গার সাফওয়ান বড় স্বপ্ন নিয়েই ক্যাম্পে এসেছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, চোটের কারণে ক্যাম্প ছাড়তে হয় তাদের। অন্যদিকে আইনি কাগজপত্র গোছাতে দীর্ঘ সময় লাগবে বলে ইংল্যান্ড প্রবাসী কালিম ইসলামকেও ফিরে যেতে হয়েছে। শুধু তাই নয়, সাফে বাংলাদেশ দলকে শিরোপা জেতানো যুক্তরাষ্ট্র প্রবাসী দুই ভাই রোনান ও ডেকলান সুলিভানকেও এবার পাওয়া যায়নি। আমেরিকান বিশ্ববিদ্যালয় ছাড়পত্র না দেয়ায় এবারের মিশনে আসা হয়নি তাদের। ইংল্যান্ড থেকে আরও এক ফুটবলার আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়। 5 জন যোদ্ধা এখন যশোরের ক্যাম্পে মাথার ঘাম পায়ে ফেলছেন। তারাও কম দুর্ধর্ষ নন। এই 5 অরিজিন ফুটবলারের 3 জনই এসেছেন ইংল্যান্ড থেকে। জিদান ইউসুফ রক্ষণ ভাগের অতন্দ্র প্রহরী, মোহাম্মদ মাহি খান প্রতিপক্ষের বক্সে কাঁপন ধরানো স্ট্রাইকার, অ্যাডাম আব্বাস আক্রমণ ভাগের প্রাণ ভোমরা। বাকি দুজনের একজন অস্ট্রেলিয়া প্রবাসী মিডফিল্ড সেনানী ঈশান মালিক এবং অন্যজন যুক্তরাষ্ট্র প্রবাসী ধারালো স্ট্রাইকার ফরজাদ আফতাব। এই 5 অরিজিন ফুটবলার স্থানীয় প্রতিভাদের সঙ্গে মিলে এক দুর্ধর্ষ কম্বিনেশন গড়ে তুলছেন। সামনে কেবল একটাই লক্ষ্য, উজবেকিস্তানের তাসখান্দ। 31 আগস্ট থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত যেখানে বসবে এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের বাছাই পর্বের কঠিন পরীক্ষা। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মোটেই সহজ নয়। বাংলাদেশের ম্যাচের সময়সূচি: 31 আগস্ট প্রতিপক্ষ স্বাগতিক শক্তিশালী উজবেকিস্তান। 3 সেপ্টেম্বর প্রতিপক্ষ শারীরিক ও কৌশলগতভাবে শক্তপোক্ত সিরিয়া। 6 সেপ্টেম্বর প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। বাংলাদেশ কিন্তু এই টুর্নামেন্টে আন্ডারডগ হিসেবে যাচ্ছে না। গত এপ্রিলে মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের কথা কারোরই ভুলবার কথা নয়। ফাইনালে ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর টাই ব্রেকারে 4-3 ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। সেই টাই ব্রেকারে বরফ শীতল স্নায়ুর পরিচয় দিয়ে পানেনকা শটে ভারতকে পরাস্ত করেছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান সুলিভান। সেই ট্রফি জয়ের স্মৃতি আর আত্মবিশ্বাস এখন দলটির সবচেয়ে বড় জ্বালানি। 1.5 মাস আগে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছেন ইংলিশ কোচ জেরার্ড জোন্স। তিনি কেবল ইউরোপীয় কৌশলই আনেননি, পুরো দলের ফিটনেস এবং মানসিকতায় এনেছেন বড় পরিবর্তন। তার সহায়তায় ক্যাম্পে যুক্ত হয়েছেন একজন হাই প্রোফাইল বিদেশি ফিটনেস ট্রেনার এবং একজন পেশাদার গোলকিপিং কোচ। প্রাথমিকভাবে ডাক পাওয়া 43 জন ফুটবলারকে কঠিন ট্রায়ালের মধ্য দিয়ে যাচাই বাছাই করা হয়েছে। এখন ক্যাম্পে টিকে আছেন 26 জন। এদের মধ্য থেকে চূড়ান্ত 23 জনের স্কোয়াড বেছে নেওয়া হবে, যারা রওনা হবেন তাসখান্দের উদ্দেশ্যে।
মাঠের বাঁ দিক দিয়ে ঝড় তুলে ছুটে আসছে এক তরুণ তুর্কি। 5 ফুট 11 ইঞ্চির ছিপছিপে গড়ন, পায়ে বল নাচানোর অবিশ্বাস্য ক্ষমতা। প্রতিপক্ষের 2 জন সেন্টার ব্যাক তাকে ঘেরাও করার আগেই কাট ইন করে ঢুকে গেলেন ডি বক্সে। 2 ধাপ পিছিয়ে শরীর দোলালেন, ক্ষিপ্র ড্রিবলিংয়ে বডি ফেক দিয়ে ডিফেন্ডারদের মাটিতে বসিয়ে দিলেন। তারপর ডান পায়ের জোরালো শট, রকেটের গতিতে বল গোলপোস্টে। গোলকিপারের হা করে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না। এই তরুণ আর কেউ নন, ইংল্যান্ডের এলিট একাডেমি থেকে উঠে আসা ভয়ঙ্কর ফিনিশার অ্যাডাম আব্বাস। তিনি একা হাতেই প্রতিপক্ষের পুরো ডিফেন্স লাইন ছাড়খাড় করে দেওয়ার ক্ষমতা রাখেন। কেনই বা তার গোল আর স্কিল দেখে বাংলাদেশের ফুটবল প্রেমীরা বড় কিছুর স্বপ্ন দেখছে। এই গল্পের শুরুটা ইংল্যান্ডের ম্যানচেস্টারে। তার সহজাত মেধা আর নিখুঁত ড্রিবলিং নজর টানে ম্যানচেস্টার ইউনাইটেডের স্কাউটদের। ওল্ড ট্র্যাফোর্ডের সেই ঐতিহ্যবাহী ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমিতে শুরু হয় তার ফুটবলের প্রাথমিক পাঠ। সেখানে বছর জুড়ে বিশ্বমানের কোচদের অধীনে ড্রিবলিং, পজিশনিং সেন্স এবং ক্লিনিক্যাল ফিনিশিং নিজের ভেতরে মিশিয়ে নেন অ্যাডাম। এরপর ম্যানচেস্টার ইউথ থেকে সোজা বার্নলি অনূর্ধ্ব 18 স্কোয়াড। ইংলিশ ফুটবলের সেই তীব্র শারীরিক লড়াই, ডিফেন্ডারদের ট্যাকল আর ক্ষিপ্রতার মাঝে বেড়ে ওঠা এক পরিপক্ক ফুটবল যোদ্ধা। অ্যাডামের নানা নানি বাংলাদেশি, তার মা ব্রিটিশ নাগরিক, বাবা জ্যামাইকান। অ্যাডামের শারীরিক গড়নেও বাবার জ্যামাইকান ধাঁচ রয়েছে। অ্যাডাম চোখ রাখলেন 7 সমুদ্র 13 নদী পেরিয়ে এক সবুজ ভূখণ্ডে। কিন্তু অ্যাডাম আব্বাসকে কেন এত ভয়ঙ্কর ভাবা হয়? কেন তাকে বলা হচ্ছে বাংলাদেশের ফুটবলের নতুন গোল মেশিন? প্রথমত তার এক্সপ্লোসিভ ড্রিবলিং। উইং দিয়ে যখন অ্যাডাম রান নেন তখন প্রতিপক্ষের ডিফেন্ডারদের কাছে মনে হয় কোনো বুলেট ট্রেন পাস দিয়ে বেরিয়ে গেল। নিখুঁত টেকনিক্যাল ফুটওয়ার্ক দিয়ে যে কোনো নিডেড ডিফেন্স ভেঙে চুরমার করার ক্ষমতা তার স্বাভাবিক প্রতিভা। দ্বিতীয়ত তার রকেট শট পাওয়ার আর নিখুঁত ফিনিশিং। ডি বক্সের বাইরে থেকে তিনি যেভাবে তোপ দাগেন তা ঠেকানো প্রতিপক্ষের গোলকিপারদের জন্য এক বড় চ্যালেঞ্জ। বলের গতি আর নিশানার অসাধারণ ভারসাম্য অ্যাডামকে এনে দিয়েছে এক অনন্য পরিচিতি। অ্যাডামের প্র্যাকটিস সেশনের একটা দৃশ্যের কথা ধরা যাক। দলের সুঠাম দেহের সেন্টার ব্যাক বল কেড়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু অ্যাডাম শারীরিক শক্তি আর বডি ফেইন্টে ডিফেন্ডারকে ছিটকে ফেলে চোখের পলকে স্পেস তৈরি করে নিলেন। তারপর শূন্যে ভেসে আসা বলকে যেভাবে গোল পোস্টে পাঠালেন তা দেখতে সত্যি অসাধারণ। শটের পেছনে থাকা ফিজিক্যাল স্ট্রাকচার আর ফায়ার পাওয়ার স্পষ্ট বুঝিয়ে দেয় অ্যাডাম কতটা ফিট এবং শক্তিশালী। আর একটা অসাধারণ গুণ হলো তার ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি। অ্যাডাম কোনো বাঁধা ধরা পজিশনের প্লেয়ার নন। তিনি একই সাথে ভয়ঙ্কর রাইট উইঙ্গার, আবার পজিশন বদলে মেন স্ট্রাইকার বা নম্বর 9 হিসেবেও প্রতিপক্ষের বক্সে ধ্বংসযজ্ঞ চালাতে পারেন। বাংলাদেশের ফুটবলে যখন প্রবাসী তারকাদের আগমন নতুন জোয়ার এনেছে, ঠিক তখনই অ্যাডাম আব্বাসের বাংলাদেশে পা রাখা আলো রং তুলেছে। বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের হয়ে এএফসি অনূর্ধ্ব 20 কোয়ালিফায়ারে খেলবেন আব্বাস। বাংলাদেশ ফুটবলের দীর্ঘদিনের ফিনিশিং সমস্যা আর অ্যাটাকিং অ্যাগ্রেসিভনেসের অভাব মেটাতেই যেন আগমন ঘটেছে ইংলিশ প্রিমিয়ার লিগের একাডেমি থেকে উঠে আসা এই তারকার। অ্যাডাম আব্বাসের স্বপ্ন বাংলাদেশ জাতীয় দলে খেলা। লক্ষ্যটা পূরণ হয়ে যেতে পারে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে। জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে হাজার হাজার দর্শক গর্জে উঠবেন আর উইং দিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগ ছিন্ন ভিন্ন করে ঝড় তুলবেন অ্যাডাম। তরুণ এই অরিজিন ফুটবলার কি স্বপ্নের ঠিকানায় পৌঁছতে পারবেন? আমরা এখন এই সাপের চিন্তা আমার মনে হয় আমার করা উচিত না, আমরা করা উচিত না। আমাদের এখন এশিয়ান কোয়ালিফাইং রাউন্ড এদিকে যাওয়া উচিত। বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে ঘিরে ছোট লক্ষ্য নিয়ে নয়, বরং বড় স্বপ্ন দেখা উচিত। সাফ চ্যাম্পিয়নশিপ জেতা অবশ্যই আনন্দের হবে, কিন্তু বাস্তবতা হলো বর্তমান স্কোয়াডের শক্তি, ট্যালেন্ট ও ফিজিক্যাল প্রোফাইল
সবকিছু মিলিয়ে বাংলাদেশ ফুটবল দল এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে তাদের লক্ষ্য হওয়া উচিত এশিয়ান কাপে কোয়ালিফাই করা। এই দলের সবচেয়ে বড় সম্পদ অরিজিন ফুটবলাররা, যারা ইউরোপ বা উন্নত ফুটবল কাঠামোতে বড় হয়েছেন কিংবা সেখানকার ট্রেনিং কালচারের ছোঁয়া পেয়েছেন। এই খেলোয়াড়দের টেকনিক্যাল দক্ষতা, গেম রিডিং, পজিশনিং সেন্স এবং ম্যাচ টেম্পো বোঝার ক্ষমতা বাংলাদেশ জাতীয় দলের অধিকাংশ লোকাল ফুটবলারের তুলনায় অনেক বেশি উন্নত। তারা শুধু বল প্লে করতেই জানেন না, তারা খেলার ছন্দ নিয়ন্ত্রণ করতে জানেন, এটাই সবচেয়ে বড় পার্থক্য। মিডফিল্ডে এই পরিবর্তন সবচেয়ে স্পষ্ট। আগে যেখানে বাংলাদেশ বল পেলে দ্রুত হারিয়ে ফেলত, এখন সেখানে দেখা যাচ্ছে পাসের ধারাবাহিকতা, পজিশনাল ডিসিপ্লিন এবং বল ধরে রাখার আত্মবিশ্বাস। হামজা চৌধুরী, সমিত সোমের মতো অরিজিন প্লেয়ারদের উপস্থিতি মিডফিল্ডকে শক্তিশালী করেছে, আর পুরো দলের খেলার ধরনই বদলে দিয়েছে। তারা বল কন্ট্রোল করে প্রেসার থেকে বেরিয়ে আসে এবং আক্রমণের ভিত্তি তৈরি করে। এই ধরনের মিডফিল্ড দিয়ে শুধু সাফ নয়, এশিয়ার পরাশক্তিদের সাথেও প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব। কিরগিজস্তান থেকে আমরা একটা ইনভিটেশন পেয়েছি, যেখানে কিরগিজস্তান তো আছেই অ্যাজ এ হোস্ট, তাদের সাথে ওখানে লেবাননও আছে, এবং তারা আমাদেরকে ইনভাইট করেছে এবং তারা চাচ্ছে আরও একটি দেশ অ্যারেঞ্জ করার জন্য, মানে ওরাও একটা চার জাতি করতে চাচ্ছে। সো এই মুহূর্তে প্রেসিডেন্ট লেভেলে কথাবার্তা চলছে যে কিরগিজস্তানকে আমরা বলছি যে আপনারা কি আসবেন নাকি আমাদের এখানে। ইন দ্যাট কেস আমরা এখানে 3 কিংবা 4 জাতি করতে পারি, যেহেতু মঙ্গোলিয়া অলরেডি রাজি হয়ে আছে আসার জন্য। আর আরেকটা অপশন ওনারা আমাদেরকে বলছে যে আপনারা ওখানে করার দরকার নেই, আপনারা এখানে চলে আসেন, যদি নেসেসারি হয় তাহলে আমরা যেহেতু লেবানন অলরেডি আছে, আপনারা যদি আসেন মঙ্গোলিয়া কিংবা অন্য কোনো দেশকে আমরা আমাদের এখানে ইনভাইট করতে পারি। সো এই ডিসকাশনটা এখন চলছে। সো এই মুহূর্তে প্রিসাইসলি কিছু বলতে পারছি না, বাট এতটুকু বলতে পারি যে সেপ্টেম্বর উইন্ডোতে আমরা মিনিমাম 2টো, বাট মোস্ট লাইকলি ইনশাল্লাহ 3টে ম্যাচ খেলার জন্য, যেটা আমাদের সাফের প্রস্তুতির জন্য হবে, সেটা নিয়ে আমরা কাজ করছি। হামজা চৌধুরী এই দলের ডিফেন্সিভ শিল্ড হিসেবে কাজ করেন। তপু বর্মনের মতো হার না মানা যোদ্ধাও রয়েছেন। ডিফেন্সে এসেছে দৃঢ়তা। আগে যেখানে বাংলাদেশের রক্ষণভাগ ছিল অনিশ্চিত, এখন সেখানে দেখা যাচ্ছে কম্পোজার এবং সংগঠিত ডিফেন্সিভ স্ট্রাকচার, বিল্ড আপ প্লে, লং বল ডিস্ট্রিবিউশন এবং ডিফেন্স থেকে আক্রমণে রূপান্তরের দক্ষতা দলকে আধুনিক ফুটবলের পথে নিয়ে যাচ্ছে। আক্রমণ ভাগে সবচেয়ে বড় পরিবর্তন আসছে। থমাস ডুলির তুরুপের তাস হতে পারেন ফারহান আলী ওয়াহিদ, সাথে জায়ান হাকিম আর ট্রেভর ইসলামরা জুড়ে গেলে ফাইনাল থার্ডে গিয়ে বাংলাদেশ দলকে আর বিভ্রান্ত হতে হবে না। উইং প্লে, কাটিং, থ্রু বল সবকিছুতেই আসবে বৈচিত্র্য, স্পেস তৈরি হবে। তারা ডিফেন্ডারদের টেনে বের করে অন্যদের জন্য সুযোগ তৈরি করার বিদ্যাটা জানেন। এটাই আধুনিক আক্রমণ ভাগের মূল দর্শন। আমরা 5 জন অরিজিন প্লেয়ারকে নিয়ে কাজ করছি ওই পার্টিকুলার উইন্ডোর জন্য। তার মধ্যে একজন তো ফারহান আলী ওয়াহিদ, আপনি জানেন, যার প্রাইমারি কাজ হয়ে গেছে। এখন উনি ইনফ্যাক্ট এই উইকটাতে আছেন ইউকেতে। সো আমরা চেষ্টা করবো ওনাকে এই উইকে লন্ডনে হয়তো পাঠিয়ে ওনার কনসুলেটে ওনার পাসপোর্টের কাজটা শুরু করার জন্য বায়োমেট্রিক্সটা দেওয়া মূলত। সো ইনশাল্লাহ ফারহান ইজ দেয়ার। এর বাইরে জায়ান হাকিমের প্রাইমারি কাগজপত্রের কাজ আমরা শুরু করেছি এখন। সো আমার ফেডারেশন থেকে বলা হয়েছে যে 2 মাস লাগবে। সো লেটস সি, মোস্ট লাইকলি আমরা পাবো তাকে। কোনো কারণে মিস হলেও সাফে ডেফিনেটলি তাকে পাবো, বাট আমরা চেষ্টা করবো সেপ্টেম্বর উইন্ডোতে তাকে রাখার জন্য ইনশাল্লাহ। এর বাইরে আরও 3 জন প্লেয়ারের পুরো ডিটেলস, ভিডিও অ্যান্ড এভরিথিং ধোনি সাহেবের কাছে আছে। আই বিলিভ উনি 3 জনকেই ডাকবেন। তার মধ্যে আসলে কয়জন কোয়ালিফাই করবে দ্যাট ইজ নট অন মি, বাট আই বিলিভ যে 3 জনের মধ্যে আমার বিশ্বাস 3 জনকে আমরা সাফের আগে পাবো। বাট আমি খুব চাচ্ছি মোস্ট লাইকলি একজনকে হয়তো আর এডিশনাল একজনকে সেপ্টেম্বর উইন্ডোতে আমরা পেতে পারি। বাট ওভারঅল আমি যেটা আগেও বলেছি যে সাফ উইন্ডোতে আমরা ফারহান, জায়ান, শুদ্ধ 5 জন অরিজিনাল প্লেয়ারকে ইনশাল্লাহ প্রপোজ করবো ফর দ্য টিম ইনশাল্লাহ। তাহলে প্রশ্ন হচ্ছে, এই শক্তি নিয়ে কেন শুধু সাফ চ্যাম্পিয়নশিপ, কেন নয় এশিয়ান কাপ? এশিয়ান কাপের কোয়ালিফায়ার এখন আর বাংলাদেশের জন্য অজেয় কোনো পাহাড় নয়। সঠিক পরিকল্পনা, ধারাবাহিকতা এবং ট্যাকটিক্যাল ডিসিপ্লিন থাকলে বাংলাদেশ সেখানে জায়গা করে নিতে পারে। এই স্কোয়াডের টেকনিক্যাল লেভেল এবং ফিটনেস যদি সঠিকভাবে ব্যবহৃত হয়, তবে তারা এশিয়ার মাঝারি মানের দলগুলোর সঙ্গে সমান তালে লড়তে সক্ষম। হাভিয়ের কাবরেরা যা পারেননি সেটা করতে পারবেন তো থমাস ডুলি?
বড় লক্ষ্য ছাড়া বড় দল হওয়া যায় না। এই অরিজিন প্লেয়ারদের অনেকেই হাই ইন্টেন্সিটির ফুটবলে অভ্যস্ত। তারা জানেন কিভাবে 90 মিনিট ধরে প্রেস করতে হয়, কিভাবে ট্রানজিশন সামলাতে হয়। এই অভিজ্ঞতা পুরো দলে ছড়িয়ে দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানসিকতা। সাফ চ্যাম্পিয়নশিপ জেতা একটা ধাপ, তবে গন্তব্য নয়। বাংলাদেশকে এখন নিজেদেরকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে হবে। একটা দল হিসেবে যারা জিততে চায়, কিন্তু তার চেয়েও বড় কথা যারা উন্নতি করতে চায়। বাংলাদেশে অরিজিন ফুটবলারদের ঢেউ দক্ষিণ এশিয়ার ফুটবলের মানচিত্রে এতদিন যাদের একচ্ছত্র প্রাধান্য ছিল, সেই ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কদের ঘুম এখন হারাম। বাংলাদেশের ফুটবলের মাস্টার স্ট্রোক বয়সের প্রথাগত ছক ভেঙে ফেলা। ভারতীয় ফুটবলের দিকে তাকালে দেখা যায় অভিজ্ঞতার দোহাই দিয়ে ত্রিশূর্ধ্ব তারকাদের টেনে হেঁচড়ে খেলানো হচ্ছে, কিন্তু বাংলাদেশের কোচ সম্পূর্ণ ভিন্ন মানসিকতার পরিচয় দিয়েছেন। তার বার্তা সোজা, জাতীয় দলে সুযোগ পেতে হলে 30 বছর বয়সের অভিজ্ঞতার সার্টিফিকেট লাগবে না। 17 কিংবা 19 বছরের তরুণের পায়ে যদি ধার থাকে তবে সেই খেলবে। কোচিং স্টাফের এই আধুনিক চিন্তা এবং দলগত সংস্কারই বাংলাদেশকে ভারত, শ্রীলঙ্কা কিংবা পাকিস্তানের চেয়ে অন্তত এক ধাপ এগিয়ে রাখছে। আন্তর্জাতিক মানের থিঙ্ক ট্যাঙ্ক এবং ফরেন অ্যাসিস্ট্যান্ট কোচদের অন্তর্ভুক্ত করে লাল সবুজের দল এখন ব্যক্তিগত বায়াসনেস বা অভ্যন্তরীণ প্রভাব ছাড়াই ইউরোপিয়ান ঘরানার পেশাদারিত্ব প্র্যাকটিস করছে। বাংলাদেশের মূল শক্তি ছড়াচ্ছে ইউরোপিয়ান ফুটবলের আঙিনায়। হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ, সমিত সোম কিংবা বিশ্ব মঞ্চে সাড়া ফেলা কাভান সুলিভানের মতো ফুটবলাররা বাংলাদেশকে ফুটবলে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ফুলহ্যামের ফারহান আলী ওয়াহিদের পরিসংখ্যান যে কারো চোখ ছানা বড়া করে দেবে। প্রিমিয়ার লিগ 2-তে 21 ম্যাচে 10 গোল এবং 4টি অ্যাসিস্ট, তাও কিনা প্রিমিয়ার লিগের বিশ্বমানের ডিফেন্ডারদের বিপক্ষে। এই লেভেলের একজন উইঙ্গার যখন উইং ধরে গতি বাড়াবেন, তখন প্রতিপক্ষের রক্ষণ ভাগে ভূমিকম্প হওয়া স্বাভাবিক। কেবল ফারহান নন, কাভান সুলিভানের বুটে আমেরিকান, জার্মান ও বাংলাদেশি পতাকার উপস্থিতি প্রমাণ করে বিশ্ব ফুটবলে লাল সবুজের শেকড় কতটা গভীরে ছড়িয়ে পড়ছে। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। এটাই হতে যাচ্ছে সাউথ এশিয়ান এল ক্লাসিকো। ভারতের সংবাদ মাধ্যম এবং বিশ্লেষকরা অভিষেক সিং টেকচামকে নিয়ে মাতামাতি শুরু করেছেন। তারা বলছে আইএসএল এ পাঞ্জাব ও মোহনবাগানের হয়ে খেলা এই রাইট ব্যাকের গতি নাকি ঘন্টায় 35 কিলোমিটার। প্রতি ম্যাচে 1.7 ইন্টারসেপশন এবং 1.6 ট্যাকলের পরিসংখ্যান দেখিয়ে তারা ফারহানকে রোখার স্বপ্ন দেখছে। কিন্তু ইন্ডিয়ান সুপার লিগের এভারেজ মানের ডিফেন্সের মুখোমুখি হওয়া আর ইংলিশ প্রিমিয়ার লিগের আঁটো ট্যাকল কাটিয়ে আসা ফারহানের গতির মুখোমুখি হওয়া এক জিনিস নয়। ভারতের প্রতিরক্ষা কেবল একজন টেকচামের ওপর ভরসা করে টিকে থাকতে পারবে না। ফারহানকে থামাতে তাদের বাড়তি মিডফিল্ডার আর সেন্টার ব্যাক টেনে আনতে হবে, আর এর ফলে তৈরি হবে ফাঁকা স্পেস, যা কাজে লাগিয়ে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে পারে বাংলাদেশের আক্রমণ ভাগ। নন ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডোর অজুহাতে হামজা চৌধুরী বা ফারহান আলী ওয়াহিদকে ইংলিশ ক্লাবগুলো ছাড়বে কিনা এই নিয়ে ভারতের মিডিয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলার চেষ্টা চলছে। কিন্তু তাদের ভুলটা ঠিক এখানেই। বাংলাদেশের বর্তমান স্কোয়াড কেবল কোনো একক ব্যক্তির উপর নির্ভরশীল নয়। বাংলাদেশ ফুটবল এখন সুসংগঠিত সিস্টেম। যদি লেস্টার সিটির হামজা চৌধুরী নাও থাকেন, তবু বাংলাদেশের স্ট্রেংথ এবং ট্যাকটিক্যাল যে ডেপথ রয়েছে তা ভারতের অগোছালো স্কোয়াডকে যে কোনো মুহূর্তে গুঁড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অতীতের পরিসংখ্যান বা কাগজে বাঘের দিন শেষ। আধুনিক ট্যাকটিক্স, ইউরোপীয় এক্সপোজার এবং খাঁটি ফুটবলীয় আবেগে ভর করে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার নতুন ফুটবল সাম্রাজ্য শাসনের পথে। রহমান পেয়ার, স্টার প্লে।